হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। অনেক দিন পর আর কি তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও ছাড়া এমনি কোনো নর্মালি একটা দিন কিভাবে কাটালাম তারই একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে গেলেই মোটামুটি মামা বাড়িতে ঘুরতে যাওয়া হয় আর কি। দিদা আছে যেহেতু, দিদা মামি সবার সাথেই দেখা করার জন্য আর কি মামা বাড়িতেই যাওয়া হয়। আমাদের বাড়ির থেকে মামাবাড়ি খুব একটা দূরে নয়, তার জন্য টোটোতে চেপে মামাবাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছে গেছি মামাবাড়িতে। তারপর দেখো চারিদিকে সবার সাথে দেখা করার পর দেখলাম মামি উনুনে মাটন রান্না করছে। উনুনে মাটন কেমন টেস্ট হয় আশা করি যারা খেয়েছো তারা প্রত্যেকেই জানো। তারপর সেই যে লিচু গাছ, ছোটোবেলায় এই মামাবাড়ি থেকে লিচু আসবে বলে আমরা অপেক্ষায় থাকতাম, সেখানেও লিচু হয়েছে, ছোট ছোট দেখতে পাচ্ছি। আর আমার মাম্মাম বাঁধা গরু ছাড়া পেয়েছে, তাই মামার ছেলের সাথে ট্র্যাক্টরের উপর উঠে দেখো ট্র্যাক্টর চালানো নিয়ে এরকম খেলা করছে। আর এই যে কাকুটা আগে ছোটোবেলায় মামাবাড়িতে গেলে ইনি শাড়ি, চুড়িদার, নাইটি এই ধরনের জিনিসপত্র নিয়ে মামাবাড়িতে আসতো। তো রীতিমতো উনিও এসেছে, আর সেখান থেকে দেখো এই সমস্ত জিনিসগুলো, নাইটি টাইটিগুলো আমাদের দিল, সেটাই দিদাকে দিদি দেখাচ্ছে। তারপর দুপুরবেলায় খেতে বসে গেছি। মামাবাড়ির এই বড় বারান্দাটায় সবাই মিলে গোল করে খেতে বসার আনন্দ যেন অন্যই রকম। দুপুরে খাওয়া সেরে বিকেলবেলায় একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখছি বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল গাছ লাগিয়েছে মামার ছেলে। তারপর নিচে চলে আসলাম, এসে একটু মামাবাড়ির সামনে এরকম রাস্তা আছে, একটু দুজনে মিলে বেরিয়েছিলাম আমি আর দিদি। আর এই যে গাছ দেখতে পাচ্ছ, এই মাঠ মতো, এটা কিন্তু এককালে পুকুর ছিল। ছোটোবেলায় মামাবাড়িতে গেলেই এই পুকুরে স্নান করতাম, এখন সেটা মাঠে পরিণত হয়েছে। সন্ধ্যাবেলায় মামি ফুচকা নিয়ে এসেছিলো, তাই বাচ্চাদের সবাইকে আমি দিচ্ছি। রাতের ভিডিওটা করা হয়নি, সকালবেলা উঠে এখন আমরা রেডি, একটু পরেই বাড়ি চলে যাব।